وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক আমাদেরকে দিয়েছেন 30 পারা সম্বলিত একটা কিতাব। ওই কিতাবের মধ্যে 114 খানা সূরা রে বাবা। এই 114 খানা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, সূরা বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য পেগাম দিচ্ছেন। জগতের মানুষের আরে আল্লাহ কি পেগাম দিচ্ছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি আল্লাহ বিধান দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, অন্য কারো গোলামি এই জমিনের মধ্যে চলবে। এই ঘোষণা কার? ইবাদত করব কার? এই কপালের মালিককে। সিজদা পাওয়ার যোগ্য কে? এ দুনিয়ার মুসলমান, এই কপাল দিয়ে মাজারকে সিজদা দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কপাল দিয়ে কোনো পীরকে সিজদা দেয়া যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার নাম হবে শিরক। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই কপালের মালিক একমাত্র কি? আল্লাহ। এ জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। একমাত্র আমি আল্লাহর ইবাদত করব, দুনিয়ার জমিনে অন্য কারো ইবাদত চলবে না। মালিক, আমরা কচুয়া থানার মধ্যে তো তোমার কোনোদিন পাই নেই রে মালিক, তোমার ইবাদত কিভাবে করব? আল্লাহ কোরআনে বলেছেন 5 ওয়াক্ত নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, কোরআন দিলাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার, কিন্তু নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে পড়ব, হজ কিভাবে করব, যাকাত কিভাবে দেব, তার কোনো বর্ণনা আল্লাহ আমাদেরকে কচুয়া নাইমা, কচুয়ার কলেজ মাঠে আমাদেরকে কোনোদিন দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন পাঠাইছে। কি পাঠাইছে? কোরআন। কথা কয় না, কি পাঠাইছে? কোরআন পাঠাইছেন। এবং এই কোরআন তেলাওয়াত করে মানুষের কাছে প্রচার করার জন্য নবী দিয়েছেন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহকে চিনতাম না। আমাদের যে একজন খালেক আছে, আমাদের যে একজন মালিক আছে, আমাদের যে একজন রাজ্জাক আছে, আমাদের যে একজন গাফফার আছে, আমাদের যে একজন মান্নান আছে, আমরা চিনতাম না। পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে চিনাইছেন। পয়গম্বর জমিনে আইসা বলেন না না, অন্য কোন ইবাদত চলবে না, তোমরা আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহকে। এবার আল্লাহর পরিচয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মানুষের কাছে তুলে ধরতেছেন। আল্লাহ তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় নবী কোরআন থেকে দিয়েছেন। আল্লাহকে। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমাদের কাছে ইবাদত নিয়ে আসছেন নবীজি। কে আসছেন? কথা কয় না। কে আসছেন? নবীজি। আপনার খিদা লাগছে? তাহলে একটু আওয়াজ দিয়ে কথা কই। আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে কে আসছে? নবীজি। এখন যদি আপনি তালাশ করেন চাঁদপুর জেলার মধ্যে কি কোনোদিন নবী আসছে? সাহাবায়ে কেরাম। আমার কথা কি আপনারা বুঝেন? তো বুঝলে একটু মুখ লাইলেন। কোন নবী আসছে আমাদের এলাকায়? সাহাবায়ে কেরামরা আসছে? কারা আসছে? আল্লাহর ওলিরা আমাদের কাছে নামাজ নিয়ে আসছে। নবীর দেখানো সিলসিলায় তারা আমাদেরকে নামাজ শিখাইছে। আমরা কালিমা জানতাম না, কালিমা পড়াইছি। আমরা টুপি পড়তে জানতাম না, টুপি পড়াইছে রে বন্ধু। আমাদের পরনের মধ্যে লিংটি ছিল, আমাদেরকে লুঙ্গি পরার ব্যবস্থা করছে। কথা বলেন। এ দুনিয়ার মুসলমান, আজকে আফসোসের ব্যাপার হলো, আফসোসের ব্যাপার হলো যেই আল্লাহর ওলিরা নামাজ নিয়ে আসছেন, যেই আল্লাহর ওলিরা কোরআনের দাওয়াত নিয়ে আমাদের কাছে এসেছেন, ইসলামের দাওয়াত নিয়ে যিনারা আমাদের কাছে এসেছেন, তাওহীদের বাণী নিয়ে যিনারা আমাদের কাছে এসেছেন, নামাজের দাওয়াত নিয়ে যিনারা আমাদের কাছে এসেছেন, ওই আউলিয়া কেরামদের দাওয়াত পাই আজকে আমরা মুসলমান হইলাম। মুসলমান পাওয়ার পরে আমাদের দরকার মসজিদ, ইবাদতখানা। আমরা মসজিদ বানাইলাম। আফসোসের ব্যাপার হইল বন্ধু, ওই মসজিদ থেকে এখন ঘোষণা মাইকে দেয় মাজার ভাঙতে হবে। কথা কি আমি বুঝাইতে পারতেছি? আল্লাহর পয়গাম নিয়ে আসছে পয়গম্বর,
পয়গম্বরের পয়গাম নিয়ে আসছে আউলিয়া কেরামরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারপরে আউলিয়া কেরাম, আইম্মে কেরামরা আমাদের কাছে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আগেই বললাম, কোন মাজারকে সিজদা দেয়া কথা কয় না যাবে? কোন মাজারকে সিজদা দেয়া যাবে না। কোন মাজার এটা আমাদের ইবাদতখানা, তবে ইবাদত হবে কার? আল্লাহর। জোরে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ। আমরা মাজারে কেন যাই? জিয়ারত করতে যাই। জিয়ারত করা সুন্নাত, ঠিক আছে না? জিয়ারত করা কি সুন্নাত? আচ্ছা, মাজারে যায় কি না কি পড়ি আমরা? এই মমতাজ জাফর গান গাই মনে হয়, জানা? হ্যাঁ, জানা। ওযু করেন না আপনারা? জি। ওযু করেন না জায়েজ তো? আমার কথা বুঝছেন বাবা? ওযু করলাম, পবিত্রতা হইলাম, সূরাতুল আগে সালাম দিলাম, সালাম দিয়ে ঢুকলাম, তারপরে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, তারপরে দেখেন কোরআন শরীফ থেকে আরো আয়াত তেলাওয়াত করলাম, এরপরে জিকির করলাম, এরপরে নবীর সালাতু সালাম, মিলাদ কিয়াম করলাম। সবগুলা ইবাদত বেদাত, নাজায়েজ। সূরা ফাতিহা পড়া নাজায়েজ, না? ইখলাস পড়া নাজায়েজ, না? আয়াতুল কুরসি পড়া নাজায়েজ, না? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমাদেরকে অনেক বন্ধুরা বলে আমরা মাজার পূজারি। না বন্ধু, আমরা মাজার পূজার সাথে সম্পৃক্ত না। আমরা পূজা কি জিনিস সেইটা বুঝি না। পূজা তো করে দুর্গা মন্দিরে হিন্দুরা। পূজা কে করে? হিন্দুরা। কথা কয় না রে বাবা? আমরা তো মুসলমান নাকি? আমরা কি আমরা মুসলমান হিসেবে কি দুর্গা মন্দির আমাদেরকে মানায়? কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত জমিনের মধ্যে চলবে চলবে না। দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে সব মাজার ভালো এইটা আমি বলছি না রে বাবা। মাজার মধ্যে অনেক মাজার আছে ভণ্ড, যেই জায়গার মধ্যে অনৈতিক কাজকর্ম চলে। ও দুনিয়ার মুসলমান, একটা বিষয় আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, যেইটাই বলেন না কেন রে বাবা, আউলিয়া কেরামরা আমাদের দেশে আগে দরবেশ ছিল, ওই দরবেশদের পানি পড়া খায়া মানুষের পেটের ব্যথা বালা হইতো। এখন দরবেশ নাই, এখন আমার মতো সব হইল দরবেশ। কি কথা কয় না? এখন আমার মতো কি দরবেশ না, দরবেশ। দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ বন্ধু। মাজারের মধ্যে অনৈতিক কাজ হয়। গত কিছুদিন আগে মতলব বেলতলি বাজার ল্যাংটার মাজারের কাছে আমার মাহফিল ছিল। আমার রেকর্ডটা আছে রে বন্ধু, আমার শাকিল এইচডি মিডিয়ার মধ্যে আমার রেকর্ডটা গিয়েছে। আমি ওইখানেও কমিটিদেরকে বলেছি, গ্রামবাসীদেরকে বলেছি, যারা এখন গরু ফালতেছে যেই ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে কিছুদিন পরে দেখবেন গাঞ্জুডিরা বসে, তারা ভাড়া কইরা রাখছে, ওই ঘরগুলোর মধ্যে গাঞ্জুডিরা আইসা আড্ডা মারে। আমি স্পষ্ট বলে দিয়েছি, এইটা আপনাদের গ্রামের বদনাম, এইটা আপনাদের গ্রামের বদনাম। না, এই বদনাম করা যাবে না। শাহ সুলাইমান রহমাতুল্লাহি আলাইহির জীবনে যদি কেউ না পড়েন, পড়ার চেষ্টা করবেন। শাহ সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি ভালো ছিল, কিন্তু ভণ্ডরা যায় ওই জায়গাটারে খারাপ বানাইছে। দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বানাইছেন আমাদেরকে কিসের জন্য? ইবাদতের জন্য। কার ইবাদত? জোরে বলেন। আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? সুদ খাওয়া আছে না নাই? হ্যাঁ, নাই। খায় কে? সুদ খায় কে? আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত চলবে না। এরপরে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, ঘরের মধ্যে দুইটা বুড়া বুড়ি আছে, ওই বুড়া বুড়ির খেদমত কর। ঘোষণা কার? আল্লাহ নবী বলেন, উম্মত শুনে নাও, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ঘর থেকে বাহির করে দিও না, মা বাবার ডাকা বন্ধ করে দিও না, মা বাবার খেদমত ছেড়ে দিও না। কেন হুজুর গো?
তারা তাদের যৌবন থাকতে তারা টাকা ইনকাম করেছে, হুজুর এখন তো তারা টাকা দিতে পারে না, হুজুর ঘরের মধ্যে শুধু ডিস্টার্ব করে। আমার নবী কয় উম্মত উম্মত রে শুনে নাও, শুনে নাও, গুণীজনরা বলেছে গাছ যদি বৃদ্ধ হয়ে যায়, গাছ যদি বড় হয়ে যায়, এইটার মধ্যে যদি ফল না আসে গাছটা তুমি কাটিও না। কয় কেন? কেন? কয় গাছটা মানুষে উত্তপ্ত গরমের মধ্যে ছায়ার ব্যবস্থা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এই মা বাবারে ঘর থেকে বাইর করে দিও না। যদিও তোমার তারা টাকা পয়সা না দিতে পারে, এই মা বাবা দুই হাত তুইলা তোমার জন্য দোয়ার ভান্ডার দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মায়ের দোয়ায় বাবার দোয়ায় সন্তানের ভাগ্য বদলায় কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে খেদমত করো। দুনিয়ার মুসলমান, আমি যখন ছোট ছিলাম মা বাবার কোলের মধ্যে ছিলাম, বাবার কাঁধের মধ্যে ছিলাম, একটু শিশুকালটা একটু মনে করেন রে বাবা। দুনিয়ার মুসলমান, বাবার সাথে কেমন দুষ্টামি করতাম, বাবার কাঁধের মধ্যে চড়ে বাবাকে বারবার জিজ্ঞাসা করতাম, বাবা আকাশে এটা কি দেখা যায়? বাবা বলতো চাঁদ। আবার জিজ্ঞাসা করতাম এটা কি দেখা যায়? চাঁদ। আবার জিজ্ঞাসা করতাম কি দেখা যায়? কিন্তু এখন রাত্রিবেলায় সন্তান যখন 10টা 11টা 12টা 1টা 2টা 3টা বাজে ঘরের মধ্যে ঢুকে বাবা জিজ্ঞাসা করে কোথায় ছিলা, সন্তান রাগ হয়ে বাড়ি ঘর পর্যন্ত ছেড়ে দেয়। কথা কয় না কা? তো আম্মা আব্বাদেরকে আমরা এত কথা বলতাম, আম্মা আব্বারা রাগ হইতো না। এখন আমরা সন্তান হয়ে আমরা রাগ হয়ে যাই, এক কথার উপরে দুই কথা বলি। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ জানায় দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যদি বার্ধক্যে অবস্থান হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায় রে সন্তান, ও সন্তান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফফিন, মা বাবার কোনো কথার বা কারণে, মা বাবার কোনো ব্যবহারের কারণে তাদের সাথে উপশব্দ ব্যবহার করিও না। কথা কার? আপনাদের মনোযোগ আসেনি? কথা কার? আল্লাহ। আল্লাহ কয় মা বাবার কোনো ব্যবহারে উপশব্দ ব্যবহার করিও না। ও দুনিয়ার মুসলমান, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সন্তানের সাথে মা বাবার সাথে উত্তম ভাবে কথা বলো, মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, মা বাবারে ধমক দিও না। ঘোষণা কার? এ বন্ধু, মা বাবা কেমন জিনিস? একজন সাহাবী এসে আমার নবীরে জিজ্ঞেস করে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, আমার সবচাইতে খেদমত পাওয়ার যোগ্য কে, আমার হক পাওয়ার যোগ্য কে? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো আমার খেদমত পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা, বললেন তোমার মায়ের কথা। এরপর লোকটা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী এরপরে আমার খেদমত পাওয়ার দ্বিতীয় নম্বরের যোগ্য কে? আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা। এরপর লোকটা আবার জিজ্ঞাসা করে ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো তৃতীয় নম্বর আমার খেদমত পাওয়ার যোগ্য কে? তৃতীয় নম্বরে আমার হক পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় ক্বালা উম্মুকা। তিনবার নবী মায়ের কথা বলছেন মারহাবা। এরপর লোকটা আবার জিজ্ঞাসা করে নবীজি ও মায়ার নবী, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই চতুর্থ নম্বরে কে গো মায়ার নবী, যে আমার কাছ থেকে সবচেয়ে বেশি হকদার? ইয়া রাসূলুল্লাহ আমার খেদমতের হকদার সবচেয়ে বেশি কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চতুর্থ নম্বরে জানায় ক্বালা আবুকা।
চতুর্থ নম্বরে বললেন তোমার পিতার কথা। এখন যদি জিজ্ঞাসা করি নবী গো, কেন আপনি তিনবার মায়ের কথা বললেন? মায়ের কথা তিনবার বলার কারণ কি? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মাকে তিনটা সম্মান, তিনটা দিক দিয়া আল্লাহ তাআলা মায়ের সম্মানটা বাড়াইয়া দিছে। নবী গো কোন দিক দিয়া? কয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কে? মা। জোরে কোন মা, একটু জবানটা খুললা কোন না কে? আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, ও মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে তুমি ছাড়া আমি হেতাই, তুমি ছাড়া আমি হেতাই, থাকতে আর যে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। সকলে পড়ি মারহাবা।
আল্লাহ নবী কাইসা প্রশ্ন করে, নবী গো, ও মায়ের নবী, সবচাইতে আমার হক পাওয়ার যোগ্য কি, আমার খেদমত পাওয়ার যোগ্য কি? আল্লাহ নবী 3 বার বললেন মায়ের কথা, 1 বার বললেন বাবার কথা। নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেন 3 বার মায়ের কথা বললেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা 3টা দিক দিয়ে মায়ের সম্মানটা বাবার চাইতে বাড়াইয়া দিছে। নবী গো, সেই 3টা দিক কি? 1 নম্বর দিক হলো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে কে? এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে আমার আল্লাহ মায়ের সম্মান বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কেন বাড়াইয়া দিছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুনে নাও, মা বাবা তোমার এই প্রসব বেদনা সহ্য করে, এত কষ্ট রে, প্রসব বেদনা সহ্য করে তোমার দুনিয়ার মুখ দেখাইছে, এই জন্য আল্লাহ দ্বিতীয় নম্বরে মায়ের সম্মান বাড়াইয়া দিছে। নবী গো, তৃতীয় নম্বরে আল্লাহ কেন মায়ের সম্মান বাড়াইয়া দিল? আল্লাহ নবী বলেন, উম্মত শুনে নাও, মা যখন তোমার প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইছে, দুনিয়ার মুখ দেখানোর পরে মার জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী গো, কেমন জীবন যুদ্ধ? কয়, মা তোমারে দুধ খাওয়ানোর জন্য, তোমারে ভালো রাখার জন্য সর্বাবস্থায় যুদ্ধ শুরু করে দিল। হুজুর, কেমন যুদ্ধ! দুনিয়ার মুসলমানদের যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন, বুঝার জন্য বলছি উদাহরণটা। একটা যুবক তার মাকে বলল, মা, ও মা, আমি তোমারে অনেক কষ্ট দিয়েছি রে মা, অনেক তোমারে জ্বালাতন করেছি রে মা, ও মা, এমন একটা জিনিসের কথা বলো যেই জিনিসটা পাইলে, এমন একটা জিনিসের কথা বলো যেই জিনিসটা খাইলে মা রে তুমি আমার দুধের দাবি মাফ করে দিবা, তুমি আমার দাবিগুলা মাফ করে দিবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখেন। আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ও সন্তান, ভুলে যাইও না, মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জান্নাত পাইতে পারো। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা তোমার জান্নাত, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন ভাবে আমাদেরকে বোঝায়া গেছেন। যুবকটা বলতেছে, মারে, মা আমি তোরে অনেক কষ্ট দিয়েছি রে মা, ও মা আমার দাবিগুলা মাফ করে দাও। যুবক যায় বারবার মার কাছে বলে, মা জননী অবাক হয়ে যায়, সন্তান আবেগ দিয়ে কত কথা বলতেছে। ও সন্তান রে, মায়ের দুধ, মায়ের হক কি তুমি জানো নি? মায়ের হক কি তুমি জানো নি? ও সন্তান, যদি না জানো কথা বলিও না। যুবকটা বারবার শুধু মারে বলে, মা আমার দাবিগুলা মাফ করে দাও, আমার হকগুলা মাফ করে দাও। এবার সন্তান বলে, মা এমন কি জিনিস পাইলে, কি জিনিস খাইলে, এমন একটা জিনিসের কথা বলো রে মা, যেই জিনিসটা পাইলে, যেই জিনিসটা খাইলে আমার দুধের দাবি তুমি মাফ করে দিবা, আমার হকগুলা তুমি মাফ করে দিবা। এবার মা জননী দেখলেন সন্তান বারবার শুধু কথা বেড়াচ্ছে। এবার মা জননী সন্তানকে বুঝ দেওয়ার জন্য সন্তানকে বললেন, বাবারে ঠিক আছে, আমি তোর দাবিগুলা মাফ করে দিব, আমি তোর কাছে একটা কলা চাই, কলা। আমি মা জননী কলাটা পাইলে তোর তামাম জীবনের হকগুলা আমি মা তোর জননী মাফ করে দিব। এবার সন্তান বলে, হায় রে, এই কথাটা কেমন কথা, মাত্র একটা কলা পাইলে মা জননীর দাবি মাফ করে দিবে। সন্তান দৌড় দিয়া বাজারে চলে গেল, অনেকগুলা কলা নিয়ে আসছে। মা আমি কলা আনলাম, কলা নাও, আমার দাবিগুলা মাফ করে দাও। মা জননী কয়, সন্তান, ও সন্তান, এই মুহূর্তে আমি কলা খাবো না, শর্ত আছে রে বাবা। কয়, কি শর্ত? কয়, কলাটা আনছো, এই কলাটারে রাত্রিবেলা বুকের উপরে লইয়া ঘুমাইবা। কি করবা? সারা রাত্র কলাটারে বুকের উপরে লইয়া ঘুমাইবা। কে বলতেছে? মা জননী বলতেছে সন্তানকে। এমন একটা রিকোয়েস্ট করলেন, এমন একটা আবদার সন্তানের কাছে দিয়ে দিলেন। মারে, মা বলতেছে, সন্তান আমি তোর দাবিগুলা মাফ করে দেব। মনোযোগ না আসেনি আপনাদের? আমি তোর দাবিগুলা মাফ করে দিব,
যদি তুই আমার একটা কলা খাওয়াইতে পারস। এবার মা জননীর কাছে কলা আনার পরে এবার মা জননীর সন্তানকে বোঝানোর জন্য, বাবারে ও বাবা আমি কলাটা খাবো, তবে সকালবেলা সারা রাত্র কলাটা তোমার বুকের উপরে লইয়া ঘুমাইতে হবে। সন্তান কয় এইটা কোনো ব্যাপার না, সারা রাত্র মোবাইল টিপতে টিপতে আমাদের সন্ধ্যা সকাল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান যুবকটা মনে করেছে হ্যাঁ 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 আমি পারবো। এবার সন্তান বুকের উপরে কলাটা লইয়া রাত্রিবেলা ঘুমাইছে। ঘুম যখন চলে আসছে রে, ঘুমে আর মরণে সমান, কথা কোন ঠিক কিনা? যুবকটা কাইত হইছে, কলাটা পিঠের নিচে পড়ে চেপটা হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, সকালবেলা মা ফজরের নামাজ পড়ে সন্তানের কাছে আসছে, বাবারে কলাটা দাও। সন্তান কয় মা রে, ও মা কলা তো ঠিকই আনছিলাম, বুকের উপরও ঠিকই রাখছিলাম, কিন্তু পিঠের নিচে পইরা কখন যেন চেপটা হয়ে গেছে। মা জননী দুই ফোঁটা চোখের পানি চাইরা কান্দে, সন্তান ও সন্তান একটা রাত্র কলাটারে বুকের উপরে লইয়া ঘুমাইতে পারল না রে সন্তান। জানিয়া লও তুমি যখন তোমারে যখন প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইলাম, তুমি ঘন ঘন দুধ খাইতা আর ঘন ঘন প্রস্রাব করতা। এই প্রস্রাব করতে যাই আমি মা জননী সারা রাত্র তোমার বিছানা পাল্টাইতাম। যখন দেখতাম আর বিছানা নাই, আমি মা জননী ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমার বুকের উপরে লইয়া ঘুমাইছি। আমি মা জননী চোখের মধ্যে ঘুম দেই নাই। এ মা তুমি ঘুমাও না কেন? কই আজকে কলাটা একটা রাত্র তোমার বুকের উপরে রাখতে পারলা না, পিঠের নিচে পালায়া দিছো। যদি আমি মাও সেদিন ঘুমাইতাম, আমিও তোরে পিঠের নিচে পালায়া দিতাম। তুই আমার বড় আদরের সন্তান। আমি মা রাত্রিবেলায় ঘুম যাই নাই, আমি মা তোরে ঘুম বুকের উপরে লইয়া ঘুম পাড়াইছি, একটা বারের জন্য তোরে পিঠের নিচে পালাই নাই। আল্লাহু আকবার। এই মার হক কি মাফ করা যাবে? কথা কয় না যাবে? এ দুনিয়ার মুসলমান, আজকে আমরা যারা ভাড়া থাকি, ভাড়া বাসায় থাকি না আমরা অনেকে, ভাড়া বাসায় যারা থাকি, বউয়ের কথায় মারে ভাড়া বাসায় আনতে রাজি না অনেক ছেলে। সত্য না মিথ্যা? সত্য। অনেক সন্তান মা বাবারে ভাড়া বাসায় আনতে রাজি না। কেন কেন কেন? গভীর মনোযোগ দেন দুনিয়ার মুসলমান রে। ও সন্তান, যদি তুমি কচুয়া বাজারে 5 তলা বিল্ডিং বানাইছো, মনে রাখবা এটা তোমার মা বাবার দোয়ার ফসল। এইটা তোমার মা বাবার দোয়ার ফসল, তোমার শ্বশুর শাশুড়ির দোয়ার ফসল না। এইটা তোমার মা বাবার দোয়ার ফসল রে সন্তান। আজকে তুমি মারে রাখতে চাও না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। ইসমাইল পয়গম্বর বিবাহ করেছে, বিবাহ কইরা চিঠি লিখছে বাবার কাছে, বাবা গো আমি ইসমাইল বিবাহ করেছি। ইসমাইল বড় আদরের সন্তান, প্রায় 84 বছর বয়সে ইসমাইল দে পাইছে ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। প্রায় 84 বছর বয়সে। এটা আদরের না? কথা কয় না। আল্লাহ কয় এ ইব্রাহিম, আদরের জিনিস যেটা তোমার কাছে দামি জিনিস, এটা কোরবান করো। ইব্রাহিম পয়গম্বর উট গরু দুম্বা জবাই করে সব শেষ। কয় না, এরপরেও আল্লাহ স্বপ্নে দেয়াইতেছে দামি জিনিস কোরবানি করো, আপন বস্তু কোরবান করো। সব দিক তাকায়া দেখতেছে, আপন বস্তু হইল কে? ইসমাইল। কথা কয় না রে বাবা? আল্লাহ তো আমার স্বপ্নে দেখাইছে এই অবস্থা। এখন মনে করছে সন্তান আমাকে দেশের দিনের মতন গাত্তারা হইব, হ্যাঁ গাত্তারা হইব। এবার ইসমাইল নবী বলতেছেন, বাবা আল্লাহ যদি আপনাকে ওয়ার্ডার দিয়ে থাকে তাইলে সেই ওয়ার্ডার বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছে, বাবার চিঠি লিখছে, বাবা গো বউ দেখে যাও। কি দেখে যাও? কথা কয় না কি? আজকে যারা বউয়ের কথায় মা বাবারে গ্রামের মধ্যে রেখা শহরের মধ্যে তুমি চাকরিজীবী, তুমি ভাড়াটিয়া বাসায় থাকো, তোমার বিল্ডিং আছে কচুয়া বাজারে তুমি থাকো, এ বন্ধু তোমার জন্য ওয়াজ। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। ইসমাইল পয়গম্বর বিবাহ কইরা বাবার চিঠি লিখছে, বাবা গো আমি বিবাহ করেছি, নতুন বউ দেখে যাও। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ দেখার জন্য ইব্রাহিম পয়গম্বর আসছে। ইব্রাহিম পয়গম্বর আয়া দেখে ইসমাইল বাড়িতে নাই। কে আসো গো ঘরের মধ্যে? ইসমাইল বাড়িতে আসুনি। কয় না না ইসমাইল বাড়িতে নাই। কয় তোমরা কেমন আছো? তেমন ভালো না। একটু কর্কশ ভাষা। কি ভাষা? একটু কর্কশ ভাষা।
আমরা তেমন ভালো না। ইসমাইল কখন আসবে কয় জানি না। অনেকক্ষণ ইসমাইল পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর কথা বলছে। কথা বলে যাওয়ার সময় এবার ওই মহিলাকে বলে যাচ্ছে, এ মহিলা শুনে নাও, শুনে নাও, আমার ইসমাইল যখন তোমার ঘরের মধ্যে আসবে, ইসমাইলকে বলিও সব কিছুই ঠিক আছে, তবে ঘরের চৌকাটের সাথে দরজার মিল খায় না। কথা কি আমার বুঝেননি? ও দরজার সাথে চৌকাটের মিল খায় না। এবার ইসমাইল পয়গম্বর দিনের কার্য শেষ করে যখন বাড়ির মধ্যে আসলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করে কেউ আসছিল নি? বলে হ্যাঁ হ্যাঁ, একটা মুরব্বী আসছিল। কয় কোথায়? কয় চলে গেছে। কেমন আচরণ করছো? কয় চিনি না, জানি না, কেমন আচরণ আর করবো। এই পয়গম্বর স্বামী গো, তার সকল কথাগুলো বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। কয় কি কথা? কয় যাওয়ার সময় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হুজুর কেবলার আগমন, হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব পীর সাহেব কেবলার আগমন, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উদ্বোধক সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, আহলান সাহলান, আহলান সাহলান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর সাহেব কেবলার আগমন, পীর সাহেব কেবলার আগমন। সকলে পড়ি মারহাবা, আর একটু জোরে পড়ি মারহাবা। আমরা খুশি না বেজার? পীর সাহেব কেবলা আমাদের কাছে এসে গেছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ পরেই মাহফিলে আখিরে মোনাজাত হয়ে যাবে। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলে আমরা মাহফিলে প্যান্ডেলে চলে আসি, জান্নাতের বাগানে চলে আসি। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ও লা ইলাহা ও লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম। বসুন, সবাই বসুন, বসুন সামনে রাখুন। উদ্বোধক সব কই? সকলে পড়ি মারহাবা।
আর একটু জোরে পড়েন না মারহাবা। মারহাবা। আমরা খুশি না বেজার? খুশি। এবার শুনেন, আপনারা যারা চেয়ারে বসে আছেন, আমার মনে হয় নিচে বসলে আদবটা ভালো দেখা যায়। হুজুর যেহেতু চেয়ারে বসছেন, আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের কাছে আসছেন, এটাই তো আমরা শুকরিয়া। কি বলেন? একটু জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। আরো জোরে কয় না, খুশি না বেজার? খুশি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। মাওলানা মুহাম্মদ। আপনাদের মনোযোগ আসেনি? আমি কোত্থেকে কথাটা আসছি? তো যুবকটা তার মাকে বলতেছে, মা আমি তো কলাটা ঠিক মতো রাখতে পারি নাই, পিঠের নিচে পড়ে সেপটা হয়ে গেছে। মা জননী দুই বুটের চোখের পানি সাইরা কান্দে, বাবারে তুমি আসছো দাবি মাপ নেওয়ার জন্য, সন্তান শুনে নাও। আমি মা তোমারে অনেক রাত্রে এবং বুকের উপরে লইয়া ঘুমাইছি। আমি মা জননী যদি ঘুমাইয়া যাইতাম, ও সন্তান শুনে নাও, শুনে নাও, তুমি ওই কলার মতো পিঠের নিচে বইরা সেপটা হইয়া যাইতা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, নবী গো আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল কি? আল্লাহর নবী কয়, as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বরে নবী আবার যে লোকটা আবার জিজ্ঞাসা করে, ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো দ্বিতীয় নম্বরে কি? আল্লাহর নবী কয়, ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। লোকটা আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা আইয়ুন, নবী গো তৃতীয় নম্বরে কি? আল্লাহর নবী কয়, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন, মনে আসেনি? মনে আসেনি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে চিঠি লিখেছেন, বাবা আমি বিবাহ করেছি, নতুন বধূ এসে দেখে যাও। এখন বাবা এসে দেখে গো নতুন বধূ কর্কশ ভাষায় কথা বলে, যেটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মানানসই না। ইব্রাহিম পয়গম্বর যাওয়ার সময় বাবাকে বলে যায়, বাবা গো, ও ইব্রাহিম পয়গম্বর ওই মহিলাকে ডাক দিয়া বলে যায়, আমার ইসমাইল যখন ঘরে আসবে, আমার ইসমাইলকে বলে দিও দরজার সাথে চৌকাঠের মিল। ইসমাইল পয়গম্বর দিনের কার্য শেষ করে বাড়িতে মধ্যে আসলেন, জিজ্ঞাসা করলেন কেউ আসছে? বলে হ্যাঁ, একজন মুরব্বী আসছিল। তো বলে চলে গেছে। তো বলে অনেক কথা বলল গো স্বামী, অনেক কথা তার শুনলাম, কিন্তু লাস্টের কথাটা বুঝলাম না। কি কথা বুঝলা না? এবার ওই মহিলাটা কই, ওই মুরব্বিটা যাওয়ার সময় বলে গেছে যে আমার ইসমাইল বাড়ির মধ্যে আসলে তারা জানিয়ে দিও দরজার সাথে এবারকার চৌকাঠটা মিল খায় না। ইসমাইল পয়গম্বর, তিনি একজন পয়গম্বর, তিনার বাবাও পয়গম্বর। এবার পয়গম্বরের ভাষা বুঝে কি বুঝে না? এ কথা কয় না, বুঝে কি বুঝে না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার স্ত্রীরে ডাক দিয়া কয়, স্ত্রী রে, আমার বাবা যেইটা বলেছে দরজার সাথে চৌকাঠের মিল খায় না, ও স্ত্রী, আমার বাবা যেই দিকে ইন্ডিকেট করেছে জাননি তোমার নিয়ে আর ঘর করা সম্ভব, তোমার নিয়ে আর ঘর করা সম্ভব। আপনাদের মনোযোগ নাই মনে হয়, মনোযোগ আমি শেষ করে দিচ্ছি। এবার ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন, ইসমাইল পয়গম্বর এই বউকে বিদায় করে দিলেন। বাবার কথায়, কার কথায়? কথা কয় না রে, কার কথায়? এখন বউয়ের কথায় বাবারে টিনের ঘরে, আর স্ত্রীরে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে উঠে চাইতালা। কি কথা কয় না? এমন রেকর্ড আসেনি? এ কচুয়া তালাশ করলে বহুত পাইবেন। মা বাবার খোঁজ খবর নেই না,
ও দুনিয়ার মুসলমান ইমানদার, ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন, ইসমাইল পয়গম্বর স্ত্রীর বিদায় কইরা দিয়া আবার বিবাহ করলেন। এবার বাবার কাছে চিঠি লিখলেন, বাবা গো আমি ইসমাইল আবার বিবাহ করেছি, নতুন গরম নতুন বউ ঘরের মধ্যে এনেছি, বাবা এসে দেখে যাও। ইব্রাহিম পয়গম্বর আসলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যেই মাকামে ইব্রাহিম, যেই পাথরের কথা বলা হচ্ছে, জগতের মুসলমান রে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বর্ণনা, একটা এই পাথরের উপর পা দিয়ে তিনি খানায় কাবার কাজ করেছেন, আবার কেউ কোন বর্ণনায় বলছে এই পাথরের উপরে দাঁড়ায়া দ্বিতীয় নাম্বার ইসমাইলের স্ত্রী তার পা মোবারকটা দুইয়া দিছে। মারহাবা বলে। দুনিয়ার মুসলমান চিঠি লিখলেন, বাবা আমি দ্বিতীয় নম্বরে বিবাহ করেছি, আপনি এসে বুক দেখে যান। এবার বউর কাছে আসলেন, এবার সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ইব্রাহিম পয়গম্বর যাওয়ার সময় এবার ওই মহিলাকে ডাক দিয়া বলে যায়, এ মহিলা শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার ইসমাইল যখন ঘরের মধ্যে আসবে গো, ইসমাইলকে বলে দিও এইবার দরজার সাথে চৌকাঠের মিল আছে। মারহাবা কন্যা। মারহাবা। ইসমাইল পয়গম্বর আসলেন, কথাবার্তা সব হইল। স্বামী গো, ও স্বামী সব কথা তার বুঝলাম, কিন্তু লাস্টের একটা কথা তার বুঝলাম না। কয় কি কথা কি কথা? কয় এইবার নাকি দরজার সাথে চৌকাঠের মিল আছে। স্বামী গো আমি এই কথা তো বুঝলাম না, তুমি কি বুঝলা? কয় স্ত্রী রে, ও স্ত্রী, স্ত্রী আমার বুকে আয়, আমার বাবা তোরে চয়েস করেছে, আমার বাবা তোরে পছন্দ করেছে, এই জন্য বলেছে দরজার সাথে এবার চৌকাঠের মিল আছে। আল্লাহু আকবার। মা বাবারে বাদ দিয়া যদি শান্তির আশা করেন, এই শান্তি বৃথা। কথা কয় না। দুনিয়ার মুসলমান, একজন আলেম দীর্ঘদিন মা বাবার খেদমত করে। নবী আমার বলেন, রিদা রব্বি ফি রিদা আল ওয়ালিদ ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টি হইল আল্লাহর সন্তুষ্টি। নবী আমার কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জাহান্নাম, মা বাবা তোমার জান্নাত। নবী গো এইটা কেমন কথা? মা বাবা যদি জান্নাত হয়, আবার মা বাবা কেমনে জাহান্নাম? আল্লাহর নবী জানে এদের দুনিয়ার মানুষেরা রে, যদি মা বাবার খেদমত করতে পারো, এই খেদমতের কারণে তোমার জান্নাতে যাওয়া যাবে। আর যদি মা বাবারে কষ্ট দাও, এই কষ্টের বিনিময়ে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। ও দুনিয়ার মুসলমান, নবী আমার জানায় উম্মত, মা যদি সন্তানের প্রতি খুশি হইয়া এক ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে পড়ে না, শুধু চোখ দিয়া বাইর হইছে, সন্তানের প্রতি খুশি হইয়া যদি সারে, আল্লাহর নবী বলেন 8টা জান্নাতের চাইতে এই এক ফোঁটা চোখের পানির দাম আরো বেশি। 8টা জান্নাত চাইতে এই এক ফোঁটা চোখের দাম আল্লাহর কাছে আরো বেশি। নবী আমার বলে উম্মত, মা যখন কষ্ট পায় কান্দে, কান্দেনি? কথা কয় না। মা তখনও কান্দে। আমি আর আপনি যখন ছোট ছিলাম, অসুস্থ ছিলাম, চামচ দিয়া বারবার খাওয়াইতে চাই, আমরা খাই না, মা তখনও কাঁদে। সন্তান যখন খায় না, আবার মা তখনও কাঁদে। একটা বয়স হয়ে গেলে যখন সন্তান মা বাবারে খাওয়ায় না, বাবা কথা কন না কা, সন্তান মা বাবা তখনও কাঁদে যখন আমরা খাই না, আবার মা বাবা তখনও কাঁদে যখন আমরা তাদেরকে খাওয়াই না। কথা কয় না। দুনিয়ার মানুষ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিদা রাব্বি ফি রিদা আল ওয়ালিদ ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবারও সন্তুষ্টি আল্লাহরও সন্তুষ্টি। আমি মেসালটা দিচ্ছি একজন আলেমকে দিয়ে। ও দুনিয়ার মুসলমান, আমরা ওয়াজ করি কিন্তু আমল করি না। কথা কোন ঠিক কিনা? বহুত আছে। আল্লাহ এদেরকে এই জিহ্বার মধ্যে কেচি লাগাইয়া দিবে, কেচি দিয়া টানবে, জাহান্নামের কেচি লাগানো হবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আপনাদের মনোযোগ আছে না? আমি হুজুর অনুমতি দিছি বিদে আমি একটু কথা বলতেছি, ইনশাআল্লাহ ছেড়ে দিব আমি এখন। একজন আলেম দীর্ঘদিন মা বাবার খেদমত করে। কার কথা কয় না? কার? মা বাবার খেদমত করে, বিবাহ পর্যন্ত করে না। আলেম লোকটা জ্ঞানী মানুষ। মা একজন অসুস্থ মানুষ, মার কাছে যায় কয়, মা ও মা, দীর্ঘদিন তোমার খেদমত করি রে মা, আমার একটা ইচ্ছা, আমি আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব, নবীর রওজা জিয়ারত করতে যাব। মা জননী জানে দে সন্তান রে, এখন দেখতেছ আমি অসুস্থ রে সন্তান, এই বছর হজ করতে যাইও না, আগামী বছর যাইও।
হয়তো আমি মা জননী আগামী বছর থাকবো না। আগামী বছরটা যখন ঘুরে আসলো, মা জননী সুস্থ, মা জননী অসুস্থ কিন্তু জীবিত। এবার সন্তান যায় মার কাছে অনুমতি চায়, মা ও মা আমারে হজ করতে অনুমতি দাও। মা জননী অনুমতি দেয় না, কয় বাবারে এখন আমি মা জননী অসুস্থ, হয়তো আগামী বছর থাকবো না, তুমি আগামী বছর হজ করতে যাইও। সন্তানটা কয় ঠিক আছে। তৃতীয় বছর যখন পার হয়ে যায়, সন্তানটা ডাক দিয়া মা জননীর সাথে রাগ হয়ে একটা কথা কয়, মা তুমিও মরো না, আমারেও হজ করতে যাইতে দাও না। এই কথাটা বলতে দেরি রে মায়ের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে, কিচ্ছু কয় না, কিচ্ছু কয় না, কিচ্ছু কয় না। আমার মাওলার আরশ আজিমের মধ্যে জালওয়া সৃষ্টি হয়ে গেছে। ও জগতের মানুষ, মার চোখের পানি পড়ছে, আমার আল্লাহ রাগ হয়ে গেছে। নবী কয় রিদা রব্বি ফি রিদা আল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবারও সন্তুষ্টি আল্লাহরও সন্তুষ্টি। মা বাবা যদি হাসে রে তোমার আচরণে সন্তান, মা বাবা যদি তোমার আচরণে হাসে তাইলে আল্লাহ হাসে, আর যদি মা বাবা তোমার আচরণে কান্দে, মা আল্লাহ আমার স্বয়ং ব্যথায় পায়। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই আলেমটা দীর্ঘদিন খেদমত কইরা এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার আলেম সাহেব আর মার খেদমত করবে না, মা তুমিও মরো না, আমারেও হজ করতে যাইতে দাও না। এই কথাটা বইলা আলেম সাহেব গাট্টি গোট্টা নিয়ে হজ করতে রওনা দিয়েছে। হাইটা হাইটা যায়, রাত্রিবেলা একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে। এই রাত্রিবেলায় আর চলা সম্ভব না, রাত্রিবেলায় ইবাদত করবেন, মসজিদে থাকবেন। কিন্তু ওই রাত্রিবেলায় ওই মসজিদের এলাকায়, ওই মসজিদ সমাজের মধ্যে একটা ডাক শুরু হয়ে গেছে, চোর চোর, ডাকাত ডাকাত, চোর চোর ডাকাত। সবাই দেখতেছে চোরা বেড়ায় মসজিদের দিকে দৌড়ায়, মসজিদের দরজা খোলা, চোরা বেড়ায়, চোরাই মালগুলা মসজিদের সামনে রেখা চোরা বেড়ায় বাকছে। এবার জনগণ আইসা মসজিদটারে ঘেরাও দিছে, নিশ্চয়ই চোরা বেড়ায় মসজিদের মধ্যে আছে, কিন্তু মসজিদের মধ্যে চোরা বেড়ায় নাই। ওই যেই মার তুমিও মরো না, আমারও হজ করতে যাইতে দাও না, ওই হাজী সাহেব আলেম মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। এবার মসজিদটাকে রাউন্ড দেওয়া হলো, গ্রামবাসীরা কয় ডাকাত চোরে মসজিদের মধ্যে ঢুকেছে, মসজিদের মধ্যে গেলে তারে পাইবা। এবার মসজিদের মধ্যে ঢুইকা ওই লোকগুলো অবাক হয়ে যায়, হাই রে চুরি তো করছে করছে, আবার নামাজেও দাঁড়াইয়া গেছে। এত দরবেশ না, এ হইল দরে বেশ। কি দরে এত বেশ ধরছে না, এখন ফিরাতে বাঁচনের লাগিয়া বেশ ধরছে। আসলে কি সে চোর? কথা কয় না, আসলে সে চোর। ও দুনিয়ার মুসলমান ইমানদার, গ্রামবাসীরা তারে মসজিদ থেকে টেনে হিসড়ে বাইর কইরা এবার বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা গো, বাদশা গো, বাদশা গো, এই লোকটা জমি, এই লোকটা আমাদের বাড়িতে চুরি করেছে। ও বাদশা, চুরি করেছে সেইটা অবাক করার কথা নয়, অবাক করার কথা হইল মসজিদের মধ্যে ঢুইকা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কখন পাঞ্জাবি লাগাইছে, টুপি লাগাইছে, দাড়ি লাগাইছে, কিছুই বুঝতাম পারি না। এই চোরা বেটায় মসজিদের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। এবার বাদশা কয়, এ ডুলওয়ালা রে, সিংহাটায় ফু দিয়া গ্রামবাসীদেরকে আমার রাজ্যের সকলকে জানিয়ে দাও, যারা চুরি করবে তাদের 1 নাম্বার শাস্তি, 2টা চোখ উপরে ফেলে দাও। যারা চুরি করবে তাদের 2 হাতের কবজা কেটে দাও। যারা চুরি করবে তার ডবল শাস্তি হলো এই পা দিয়া সে চুরি কইরা চোরাই মাল নিয়ে মসজিদে ঢুকছে, তার পায়ের 2টা কবজাকে, তার পায়ের 2টা পায়ের পাতা 2টা কাইটা দাও। এবার ওই আলেম সাহেব সব মনোযোগ দিয়ে শুনতেছে। এবার বাদশারে জিজ্ঞাসা করে, বাদশা রে এই শাস্তিগুলা কিসের? কয় চুরির। কয় চোরকে? কয় আমনে। আমার কথা কি বুঝেননি আপনারা? এবারে তো অবাক হয়ে গেছে, কি আমি তো চোর না, আমি 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 তো চোর না। বাদশা এই শাস্তিগুলা কার? আপনার। কেন? আপনি চুরি করেছেন। বলে বাদশা রে, যেই লোকটারে কইছো ডলফিডায় মাইকিং করে সমাজের মানুষদেরকে জানায়া দিতে, ও বাদশা এই কথাটা কইতে বইল না চুরির শাস্তি এইটা। তুমি বাদশা তারে বইলা দাও, যারা সমাজের মধ্যে মা বাবারে কষ্ট দিবে, মারে কষ্ট দিবে, মারে কষ্ট দিবে, মারে কষ্ট দিবে, তাদের জন্য আমার আল্লাহ এই শাস্তির ব্যবস্থা দুনিয়াতেই রেখেছে। জগতের মানুষ বাদশা ডাক দিয়া কয়,
এই আলেম সাহেব আপনি কি বলতে চান? চোর তুমি কি বলতে চাও? বলে বাদশা রে আমি চোর না, আমি চোর না। বলে তাইলে আপনি মসজিদের মধ্যে ঢুকলেন কেন? চোরাই মাল আপনার সাথে সাথে কেন? এবার বলে চোরাই মাল সম্পর্কে আমি জানি না, আমি মসজিদে আমি হজ করতে রওনা হয়েছি, আমি মুসাফির, রাত্রিবেলায় আশ্রয় নিয়েছি ইবাদত করার জন্য। জগতের মানুষ ওই আলেম সাহেব এবার বাদশারে বলে বাদশারি ডোল পিটে মানুষদেরকে বইলা দিতে বলো, যারা দুনিয়ায় মারে কষ্ট দিবে রে আমার আল্লাহ তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করছে। বাদশা কয় হুজুর ঘটনা কি খুলে বলো। কয় আমি দীর্ঘদিন মায়ের খেদমত করেছি, আমি দীর্ঘদিন মায়ের খেদমত করেছি, আমার হজে যাওয়ার ইচ্ছে হইল, এই জন্য আমি মারে কষ্ট দিয়েছি। একটা কথা শুধু বলেছি, মা তুমিও মরো না, আমারও হজ করতে যাইতে দাও না। বাদশা রে ও বাদশা, আমার মা জবানটা খুইলা কিছু বলে নাই, শুধু দেখছি চোখের পানি সাইরা দিছে রে। এই চোখের পানির কারণে আমার আল্লাহ মনে হয় আমার এই শাস্তির ব্যবস্থা করেছে। মা বাবার কষ্ট দেওয়া যাবে না, যত অন্যায় করুক মা বাবা। আমি আপনি ছোটবেলায় যতই অন্যায় করছি, হয় বাবা যদি কষ্ট, বাবা যদি মারতো, মার কাছে যায় মাথা লুকাইতাম। বাবা কথা কয় না, কার কাছে? মার কাছে যায় মাথা লুকাইতাম। আপনি এখনো দেখেন না, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, এখনো আপনি তাকায়া দেখেন না, কোনো একটা ব্যথা পাইলেই আমরা চিৎকার করি, আল্লাহ বলি না, ডাইরেক্ট আগে মার নামটা নেই। কথা কয় না। দুনিয়ার মুসলমান ইমানদার মারে আমরা ভালোবাসিনি, কে কে ভালোবাসি? নারে তাকবীর! এই হাত কার উঠে নাই দেখেন তো, উঠছেনি সবাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জামিয়াতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, শাহপুর পীর সাহেব কেবলা। সকলে বলি মারহাবা। মারে ভালোবাসি, বাবারেও ভালোবাসিনি, কম কম না, মারেও ভালোবাসেন, বাবারও ভালোবাসেন। মা শুধু একলা আমারে ফালে নেই, বাবাও তো ফালছে। বাবা আইনা দিছে দেখেই তো মা ওইটা দিয়ে আমারে, কি কথা কয় না? তো এই মা বাবারে কষ্ট দিয়ে না আল্লাহর বস্তে। এরা বৃদ্ধ হয়ে গেলে যদি আপনার টাকা পয়সা নাও দিতে পারে, যদি দেখেন যে জায়গা সম্পত্তি সন্তানদের সকলকে ভাগ কইরাও দিছে, আপনার ঘরে মা থাকে, রাগ হইয়েন না, এই মা আপনার দোয়া দিবে, দোয়া দোয়া। কথা কয় না কা? দোয়া দিবে। এই দোয়া আপনি কত কামাইবেন নিজেও চিন্তা করতে পারতেন না। অতএব আল্লাহ আমাদেরকে মা বাবার পাক প্রেমিক বানিয়ে দেখ, সকলে পড়ি আমিন। আজকে এমন একটা মজলিসে আমরা আসছি, আলহামদুলিল্লাহ। পীর সাহেব হুজুর এতক্ষণ বসে থাকার কথা না, শুধু মাদ্রাসাটার দিকে তাকায়া একটু সময় আমাদেরকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পীর সাহেব হুজুর আছে এখানে, হুজুর দোয়া করবেন। এই জমিয়তুস সুন্নাহ মাদ্রাসা